কয়েকদিন ধরে গলা ব্যথা বলতেছে যে কিছু খাইতে পারতেছে না, অনেক ব্যথা। তো এখানে ডাক্তার কাছে নিচ্ছে, ডাক্তার বলছে যে টনসিল বড় হয়ে ইনফেকশন হয়ে গেছে, 3 দিনের ভিতরে অপারেশন করতে হবে। সৌদি আরব থেকে ছুটে এসেছে কারণ সেই গলার এই সমস্যাটায় সে টিকতে পারছিল না। আমি একটু এই মুহূর্তে আপনাদেরকে দেখাবো আসলে ক্রনিক টনসিলাইটিসের কমপ্লিকেশন হিসেবে প্রিটনসিলার অ্যাবসেস দেখতে কেমন। একটি সুনির্দিষ্ট রোগের যদি সঠিক চিকিৎসা না হয় তখন সেই রোগ থেকে অনেক জটিলতা তৈরি হতে পারে। ধরুন আমি আজকে একটি জটিলতা আপনাদের সঙ্গে শেয়ার করব, এবং এইটা যদি আপনারা বুঝতে পারেন, জানতে পারেন, তাহলে হয়তোবা এই জটিলতায় আপনি বা আপনার নিকটস্থ কেউ পড়বে না। সিম্পল, গলার মধ্যে টনসিলাইটিসের সমস্যা তো অনেকেরই থাকে, গলা ব্যথা করে, বারবার গলার সমস্যা হয়, ঢোক গিলতে কষ্ট হয়। তো এই যে ক্রনিক টনসিলাইটিস, এই কন্ডিশন থেকেও কিন্তু একটি জটিলতা তৈরি হতে পারে। ডাক্তার জান্নাতুল ফেরদৌস বৃষ্টি, তুমি আমাকে বলো যে ক্রনিক টনসিলাইটিসের একটা কমপ্লিকেশন আমাকে বলো। পেরিটনসিলার অ্যাবসেস। পেরিটনসিলার অ্যাবসেস। সো ভিউয়ার্স, পেরিটনসিলার অ্যাবসেস বলতে কি বোঝায়? পেরিটনসিলার মানে টনসিলের আশপাশে একটা ফোলা, একটা ফোড়ার মতন একটি কন্ডিশন, যেটাকে বলছি পেরিটনসিলার অ্যাবসেস, এবং এটা কিন্তু ক্রনিক টনসিলাইটিসের একটি কমপ্লিকেশন। এরকমই একটা পেশেন্ট এই মুহূর্তে আমার কাছে এসেছে। সচরাচর এখন যেহেতু চিকিৎসা বিজ্ঞানটা আধুনিক হয়ে গেছে আব্বা, বা রোগীরাও অনেকটা সচেতন, যে কারণে অ্যাবসেস যে খুব আমরা পাই বিষয়টা তা না, কিন্তু যারা একটু অবহেলা করে, যারা ঠিকঠাক মতো চিকিৎসা গ্রহণ করে না, যারা জানে না, তাদের কিন্তু এই টনসিলের সমস্যা থেকে পেরিটনসিলার অ্যাবসেস হয়ে যেতে পারে। তো আমি একটু আগে ছেলেটাকে দেখলাম, ওর নাম হচ্ছে মিস্টার শান্ত, বয়স মাত্র 21 বছর। আমি একটু শান্তর কাছ থেকে জানতে চাই, শান্ত তোমার গলায় কি কি কষ্ট হচ্ছে এই মুহূর্তে? কোনো কিছু খাবার খাইতে পারতেছি না, ঢোক গিলার সময় ব্যথা করতেছে। ঢোক গিলার সময় ব্যথা করতেছে, আর গলা থেকে কানেও ব্যথা, হিসাবে কানেও ব্যথা চলে আসছে। জ্বর আসছে? জ্বর আসছে। সৌদি আরব থাকে, আমার মামার এখানে থাকে। তো কয়েকদিন ধরে গলা ব্যথা বলতেছে যে কিছু খাইতে পারতেছে না, অনেক ব্যথা। তো এখানে ডাক্তার কাছে নিচ্ছে, ডাক্তার বলছে যে টনসিল বড় হয়ে ইনফেকশন হয়ে গেছে, 3 দিনের ভিতরে অপারেশন করতে হবে। তো ওইখানে ওর মামারা রিস্ক নেয়নি, কারণ এখানে আমার দেবরে ছিল, আপনার কাছ থেকে অপারেশন করাইছি, 4 বছর বয়স, এডিনয়েড অপারেশন হয়েছে। তো ওই ভরসা থেকে বলছে যে স্যারকে নিয়ে দেখাও। রাত্রের মধ্যে 3 ঘন্টার মধ্যে টিকিট কেটে ওকে পাঠাই দিচ্ছে। সৌদি আরব থেকে ছুটে এসেছে কারণ সেই গলার এই সমস্যাটায় সে টিকতে পারছিল না। আমি একটু এই মুহূর্তে আপনাদেরকে দেখাবো আসলে ক্রনিক টনসিলাইটিসের কমপ্লিকেশন হিসেবে প্রিটনসিলার অ্যাবসেস দেখতে কেমন। তার যে বাম পাশের যে টনসিলের এরিয়া রেড কনজেস্টেড হয়ে গেছে এবং ফুলে গেছে। আমরা এখন এই প্রিটনসিলার অ্যাবসেস, অর্থাৎ এটার মধ্যে কি আছে হচ্ছে কিছু পুজ। তো আমরা কি করব, এখানে একটা ইনসিশন দিব। আমরা ইনসিশন দিয়ে আমরা 15 নম্বর ব্লেড দিয়ে ইনসিশন দিয়ে এইখানে আমরা এভাবে ফাঁক করব আর্টারি ফোরসেপ দিয়ে। ফাঁক করলে এটার ভেতর থেকে কল করে পুজ বের হবে। পুজ যখন বের হয়ে যাবে, ওই ফোলাটা আস্তে করে কমে আসবে। এরপর আমরা প্রপার অ্যান্টিবায়োটিক দিব, ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক দিব। আমরা গার্গলিং করার জন্য একটি অ্যান্টিসেপটিক মাউথ ওয়াশ দিব। পেইন কিলার হিসেবে আমরা একটা ট্যাবলেট দিব। ওরাল হাইজিন মেনটেন করতে বলবো। আশা করছি আমরা তাকে উইদিন 1 উইকের মধ্যে সে সুস্থতা ফিরে পাবে। 4 থেকে 6 সপ্তাহ পর নর্মালি পার্মানেন্ট একটা সার্জারি প্রয়োজন, যেটা নাম হচ্ছে টনসিলাইক্টমি। ঠিক আছে, অর্থাৎ আজকে আমরা শুধুমাত্র তার পুজ বের করব ইনফেকশনটাকে কন্ট্রোল করার জন্য। ইউ আর রাইট। সো দ্যাট এইরকম কন্ডিশনে কিন্তু আপনার টনসিলাইক্টমি সার্জারি করা যায় না। 1 মাস পর আমরা সার্জারি প্ল্যান করবো, আর সেই সার্জারিটির নাম হচ্ছে টনসিলাইক্টমি। বুঝা গেল শান্ত? আচ্ছা, নাকের বিষয়টা আমি একটু ভালো করে দেখছি, নাকের মধ্যে কি সমস্যা আছে। নাকের হাড়টা কি একটু বাঁকা আছে, তাই তো? আচ্ছা, হ্যাঁ, ডিএনএস লেফট আছে, এই সাইডটি রাইট আছে। নাকটা কি বন্ধ থাকে? ওকে, যেহেতু তার নাকেরও সমস্যা রয়েছে, ভিউয়ার্স আমরা একটু এই বিষয়ে জানাই, যাদের নাক এবং গলার সমস্যা রয়েছে আমরা একই সেটিংয়ে কিন্তু নাকের সেপ্টোপ্লাস্টি এবং গলার টনসিলাইক্টমি সার্জারি করতে পারি, এবং আমরা করছি। আমাদের পেশেন্টের আউটকাম খুব ভালো আসছে। সো দ্যাট ভয় পাওয়ার কোনো কারণ নেই। তো আমরা একটা বিষয়ে সাবধানতা আপনাদেরকে অবলম্বন করতে বলবো, এরকম ছোটখাটো বিষয় নিয়ে আপনারা
ইগনোর করবেন না। আমার মনে হয় যে আপনারা যদি সঠিক সময়ে চিকিৎসকের পরামর্শ গ্রহণ করেন তাহলে এই জাতীয় জটিলতা থেকে আপনারা মুক্তি পেতে পারেন এবং এই ধরনের জটিলতা আপনারা পড়বেন না। আসুন আমরা সচেতন হই, কারণ সচেতনতার ব্যাপারে আমাদের কোনো অভিযোগ নেই। টেক কেয়ার।